দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে আজ বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। আগামীকাল 25 আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। তিনি বলেন, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে সারা দেশেই কমবেশি বৃষ্টি চলছে। আগামী দুদিন বৃষ্টি কিছুটা কমলেও আগস্টের বাকি দিনগুলোতে আবারও বৃষ্টি বাড়তে পারে। 23 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। 24 আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এ সময়। অন্যদিকে নদীবন্দর সতর্কতায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত এবং চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।